মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 শতক জমিতে 3 ইউনিট একটা 6তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চমৎকার কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকে ঠিক তেমনই আমি নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা থিম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই বাড়ির ছাদটাকে চমৎকার ডেকোরেট করা হয়েছে। ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে। বাচ্চাদের খেলার জন্য আলাদা খেলার জায়গা রাখা হয়েছে, বড়দের বসার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। সব মিলাই কিন্তু একটা দৃষ্টিনন্দন ইউনিক একটা বাড়ির ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সম্বন্ধে কিন্তু আমরা দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের বাড়ির প্ল্যান ডিজাইনগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এখানে আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখাবেন। আর্কিটেকচারাল ড্রয়িংটা এখানে হচ্ছে রাস্তা আছে, রাস্তা থেকে এটি এন্ট্রেন্স। এটা হচ্ছে লম্বা জায়গা, আপনার 32 ফিট 10 ইঞ্চি চওড়া, আর বাকিটা হচ্ছে 71 ফিট লম্বা। তো হচ্ছে এখানে প্রথমে একটা দেখেন যে এখানে একটা বড় দোকান রাখা হয়েছে, এটা এন্ট্রেন্স করা হয়েছে। বাকি যে অংশটা আপনার পার্কিং জোন রাখা হয়েছে। এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, একটা গ্যাস স্টেশন রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা আছে। আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, তাহলে এটাতে টিপিক্যাল ফ্লোরটা এরকম পার্কিং জোন দিয়ে এই সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। আসার পর ইউনিট এ বি সি 3টা ইউনিট করা আছে। ইউনিট এতে যদি যায় তাহলে এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে। এখানে একটা লবি রাখা হচ্ছে, এখানে আলো বাতাস ভেন্টিলেশন হওয়ার জন্য। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা ক্যাবিনেট রাখা হয়েছে, এখানে একটা কমন টয়লেট রাখা হচ্ছে, এখানে আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে গেলে এখানে ঢোকার পরে একটা লম্বা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা লবি রাখা আছে ভেন্টিলেশনের জন্য, এখানে কিচেন রাখা আছে, এটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এটা হচ্ছে বেডরুমটা। আর এই সাইডে আবার আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হচ্ছে। যদি ইউনিট সিতে যাই, এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা লবি আছে আগের মতো, আর এখানে একটা কিচেন রাখা হয়েছে। এটা একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই দরজাটি ঢুকে বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এখানে হচ্ছে 2টা বেডরুম, 2টা বারান্দা, একটা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথম যে খরচটা আসবে সেটা হচ্ছে ফাউন্ডেশন খরচ, ফুটিং, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত। এই পর্যন্ত যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে 1200 টাকা স্কোয়ার ফিট, সেপ্টিক ট্যাঙ্ক সহ কিন্তু এই খরচটা। গেট বিম পর্যন্ত এই খরচটা হবে 1200 টাকা স্কোয়ার ফিট। এরপরে প্রতিতলা কাস্টিং, বিম, কলাম, ছাদ, প্রতিতলা বিম, কলাম, ছাদের জন্য খরচ হবে আপনার 650 টাকা থেকে 700 টাকা স্কোয়ার ফিট। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার খরচ হবে 2200 টাকা স্কোয়ার ফিট। 2200 টাকা স্কোয়ার ফিট লিফট বাদে। সেই হিসাবে এই 5 শতক জমিতে 3 ইউনিট এই 6তলা বাড়িটা নির্মাণ করতে আমার টোটাল খরচ হবে 2,40,00,000 টাকা, 2,40,00,000 টাকা। এবং লিফট আর জেনারেটরের জন্য খরচ হবে 30 থেকে 35 লক্ষ টাকা, 30 থেকে 35 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমাদের ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।